আচ্ছা, আপনি বলেন তো বউয়ের চোখের জল আর মায়ের চোখের জল এর মধ্যে পার্থক্যটা কি? মায়ের চোখের জল ঝরলে কলিজা ফাটে, আর বউয়ের চোখের জল ঝরলে পকেট ফাটে, মানে পকেট ফাঁকা হয়ে যায়, টাকা পয়সা শেষ হয়ে যায়। আচ্ছা কাকা, আপনি কোথা থেকে এত রাগান্বিত অবস্থায় আসতেছেন? আপনি কি বলবেন না? মানে যদি কিছু না মনে করেন তাহলে আমাকে ঘটনাটা খুলে বলুন, কেন এত রাগান্বিত অবস্থায়? কি আর কমো মা, রাগ উঠতেছে আবার হাসি বাড়ি দিছে, বুঝছো? তাই আমি বুঝতে পারতেছি না রাগ হব না হাসবো। বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম, সারাদিন আমাদের এলাকায় কারেন্ট ছিল না। সেই অভিযোগ দিতে যায় দেখি সে বিদ্যুৎ অফিসেই কারেন্ট নাই। এখন বিচারটা দিমু কইরে বাবা। আচ্ছা কাকা, বলুন তো কবে এখনকার বিয়ে আর আগের বিয়ের মধ্যে পার্থক্যটা কি? আগেকার বিয়ের পর মেয়েরা ঘুমন্ত স্বামীর কপালে চুমো দিত, আর এখনকার কিছু কিছু মেয়েরা, তবে সবাই না, স্বামী ঘুমিয়ে থাকলে ঘুমন্ত স্বামীর নুনু কেটে দেয়। এটাই হচ্ছে আগেকার এবং এখনকার বিয়ের পার্থক্য। আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দেবেন। কাকা, আজকে আপনার বুদ্ধির পরীক্ষা করা হবে, দেখা যাবে আপনি কতটা বুদ্ধিমান। বলুন তো কাকা, আজকালকার মেয়েরা এবং লোকাল বাসের মধ্যে পার্থক্যটা কি আপনি কি বলতে পারবেন? এটা বুদ্ধিমানের কি আছে রে মা, এটা তো সবাই জানে। আজকালকার কিছু কিছু মেয়েরা আরও লোকাল বাসের মধ্যে কোনো পার্থক্য নাই রে মা। লোকাল বাসে যেমন সিট খালি না থাকলেও, বাসের ভিতর জায়গা না থাকলেও হেল্পাররা বলে আর 2টা সিট খালি আছে মামা, উঠে পড়ুন। তেমনি আজকালকার মেয়েরাও 10টা প্রেম করার পরেও বলে আমি এখনও সিঙ্গেল আছি, কেউ কি আমার সাথে প্রেম করবা? তাই তো আমি বলি আজকালকার কিছু কিছু মেয়ে এবং লোকাল বাসের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা আপু, বলুন তো মেয়েদের খুশি করতে কি লাগে আর ছেলেদের খুশি করতে কি লাগে? মেয়েদের খুশি করতে লাগে সারে, শারিফ, ফুচকা আর একটা গোলাপ ফুল, তাহলেই মেয়েরা খুশি। আর ছেলেদের খুশি করতে লাগে শুধু মানসিক শান্তি আর একটা সুন্দর মুচকি হাসিবা। ছেলেদের খুশি করতে বেশি কিছু লাগে না। Subscribe to our YouTube channel, Ahare TV. And don't forget to press the bell icon too. আচ্ছা আপু, বলুন তো পুরুষের সফলতার মূল চাবিকাঠি কি? ছেলেদের 1000 টাকা দিয়ে সাহায্য করলে বা ব্রেকআপ দিলেও তারা সফল হতে পারবে না, কিন্তু যদি তার শোকের নারী তাকে মানসিক শান্তি আর সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়, তাহলেই সে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। আমি মনে করি পুরুষের সফলতার মূল চাবিকাঠি হল নারী। Subscribe to our YouTube channel, Ahare TV. And don't forget to press the bell icon too. আচ্ছা ভাইয়া, বলুন তো ছেলেরা কখন ধ্বংস হয়ে যায়? পুরুষ তখনই ধ্বংস হয়ে যায় যখন তার শখের নারী তাকে কষ্ট দিয়ে মাঝপথ থেকে হাত ছেড়ে দেয়। পুরুষ তখনই ধ্বংস হয়ে যায়। আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দিন। আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম আহারে টিভি। নতুন ভিডিও পেতে বেল বাটন ক্লিক করুন। আচ্ছা ভাইয়া, বলুন তো মেয়েদের আসল বাড়ি কোনটা, বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি? তুমি একটা দারুণ প্রশ্ন করছো আপু। আসল এ মেয়েদের নিজস্ব বাড়ি বলে কিছু নেই। দেখুন, যখন বিয়ে হই না তখন ওদের বাবার বাড়ি, আর বিয়ে হওয়ার পর স্বামীর বাড়ি। বাবার বাড়িতে যেমন কোনো অধিকার থাকে না, তেমনি ডিভোর্স হওয়ার পর স্বামীর বাড়িতেও কোনো অধিকার থাকে না। তাই আমি মনে করি মেয়েদের আসল বাড়ি হচ্ছে কবর। আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দিন। আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম আহারে টিভি। নতুন ভিডিও পেতে বেল বাটন ক্লিক করুন। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যদি 100 থেকে 95 বছর বাঁচতে চায় তাহলে কি করতে হবে? এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা যদি 100 থেকে 95 বছর বাঁচতে চায়, তাহলে প্রথমে নাদিয়ার ভিডিও দেখা বন্ধ করতে হবে। আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে দিন। আপনারা সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম আহারে টিভি। নতুন ভিডিও পেতে বেল বাটন ক্লিক করুন।